একটি ছোট্ট গ্রামে থাকত রহিম নামের এক দরিদ্র কৃষক। সে তার পরিবার আর ছোট বোনের পরিবার নিয়ে কাটাত অভাবের জীবন। রহিম সারাদিন মাঠে কাজ করত, কিন্তু পানির অভাবে তার জমিতে ঠিকমতো ফসল হতো না। যতটুকু ফসল পেত তা দিয়ে দিনে 3 বেলাই খাবার জুটত না। তবুও রহিম হতাশ হতো না। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত আর আল্লাহর কাছে সব সময় সাহায্য চাইত। একদিন সেজদায় মাথা রেখে রহিম কান্না জড়িয়ে দোয়া করছিল, হে আল্লাহ, তুমি আমাদের অবস্থাটা বদলে দাও, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। আমার ভাগ্যে কি কোনোদিনও সুখ আসবে না? ঠিক সেই মুহূর্তে গ্রামের এক সম্মানিত হুজুর তার পাশ দিয়ে যাচ্ছিলেন। হুজুর রহিমের কষ্ট শুনে বললেন, বাবা, এত চিন্তিত কেন? তোমার কপালে তো চিন্তার ছাপ স্পষ্ট। চিন্তা করো না বাবা, আল্লাহ অবশ্যই তোমার প্রতি রহম করবেন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, এতে রিজিক বৃদ্ধি হয়। রহিম সেই দিন থেকে মন থেকে ইস্তিগফার পড়া শুরু করল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমরাও বলো। এর পরের দিন যে জমিতে এতদিন পানি ছিল না, সেই জমির উপর আকাশ ভেঙে বৃষ্টি নামল। রহিম তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি দোয়া শুনেছ। আল্লাহর রহমতে তার অল্প জমিতে এবার প্রচুর ফসল ফলল। ফসল কাটার সময় রহিমের চোখ ভিজে উঠল কৃতজ্ঞতায়। সে আবার সেই ফসল দিয়ে নতুন বীজ বপন করল আর মনে মনে ধীরে ধীরে পড়তে লাগল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিছুদিন পর রহিমের ফসল বাজারে খুব ভালো দামে বিক্রি হল। যে মানুষটি আগে এক মুঠো খাবারের জন্য উদ্বিগ্ন ছিল, আজ তার ঘরে রিজিক, সুখ আর সমৃদ্ধি ফিরে এলো। রহিম আবার সেজদার মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তোমার কালাম সত্যি অসীম শক্তিশালী, তোমার রহমত ছাড়া আমি কিছুই না। এইভাবেই ইস্তিগফারের বরকতে রহিমের জীবন বদলে গেল। আস্তাগফিরুল্লাহ একটি ছোট্ট শব্দ, কিন্তু যার শক্তি পাহাড়ের থেকেও বড়।